জেহেল নবীকে দেখেছে চিনে নাই, আবু লাহাব নবীকে দেখেছে চিনে নাই, উতবা সাইবা নবীকে দেখেছে চিনে নাই, কিন্তু আমরা 14.5 বছর পর আমার নবীকে না দেখলেও নবীর নাম শুনে জীবনটা আমরা দিতে চাই। কথা বলে ঠিক না? প্রিয় হাজরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিরাদত এটা উম্মতের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ পাক বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি ঈমানদার তোমাদের প্রতি সবচেয়ে বড় দয়া করেছি, তোমাদের কাছে আমার মাহবুবকে পাঠিয়েছি। আমরা আদম নবীর উম্মত হতে পারতাম, আমরা মূসা কালিমুল্লাহর উম্মত হতে পারতাম, আমরা ঈসা রূহুল্লাহর উম্মত হতে পারতাম। যে মূসা আলাইহিস সালাম তাওরাতের মধ্যে যখন আমাদের আলোচনা শুনেছেন, এমন একদল উম্মত আসবে যারা একটা নেক আমল করলে অন্য উম্মতকে আল্লাহ 10 গুণ দেয়, আর এই উম্মতকে আল্লাহ 700 গুণ সওয়াব দান করবে। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ফাজআলহুম উম্মতি, আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মত বানায় দাও। আমার আল্লাহ বললেন, তিলকা উম্মাতু আহমদ, তারা তোমার উম্মত হবে না, তারা হবে আমার মাহবুব নবী আহমদের উম্মত। মূসা আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার, 9 বার যখন আমাদেরকে ওনার উম্মত বানানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ বারবার উত্তর দিলেন, তিলকা উম্মাতু আহমদ, তারা হবে আমার হাবিব আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাজআলনি মিন উম্মতি আহমদ, আল্লাহ তাদেরকে যদি আমার উম্মত বানানো না যায়, আমি মূসা কালিমুল্লাহকে আপনার হাবিবের উম্মত বানায় দেব। তাহলে যেই নবীর উম্মত হওয়ার জন্য মূসা কালিমুল্লাহ দোয়া করেছেন, যেই নবীর আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ সেই রাসূলকে পাঠিয়ে দেন। আমার পূর্বে বলা হয়েছে যেই নবীর আগমনের বার্তা ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে ওই নবী আসবে যেই নবী মাহবুব নবীর নাম হবে আহমদ। যখন আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণকীর্তন ঈসা আলাইহিস সালাম আপন উম্মতের কাছে করছে, উম্মত অবাক হয়ে গেছে, বলি ইয়া নবী আল্লাহ, ইয়া রূহুল্লাহ, আপনি একজন আল্লাহর নবী, আপনি একজন আল্লাহর হাবিব, আপনি রূহুল্লাহ, আপনার উপর আল্লাহ পাক সাবুস ইনজিল শরীফ নাযিল করেছেন, আপনি একজন উলুল আযম পয়গম্বরদের একজন, তা আপনি নবী হয়ে আরেকজন নবীর প্রশংসা করছেন। কারণ প্রত্যেক ছাত্র মনে করে আমার উস্তাদি হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক ছেলে মনে করে আমার বাবাই হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক মুরিদ মনে করে আমার পীরই হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক উম্মতি মনে করে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইয়া নবী আল্লাহ, আপনি একজন নবী হয়ে আরেকজন নবীর প্রশংসা করছেন, তাহলে কি উনি আপনার চাইতেও শ্রেষ্ঠ? ঈসা আলাইহিস সালাম বলে, আরে তোমরা শ্রেষ্ঠত্বের কথা কি বলছো? আমি ঈসা ইবনে মারইয়াম আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পা মুবারকের মধ্যে ওনার জুতা মুবারকটা যদি পরিয়ে দিতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত।